বৃহস্পতিবার ধলেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা। রক্ত সংকল্প 2024 শীর্ষক এই রক্তদান শিবিরে নিজের বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন কারণে রাজ্যের 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, যার কারণে মুখ্যমন্ত্রী আহ্বান করেছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান সহ সবাইকে রক্তদান করতে। তার আহ্বানে সাড়া দিয়ে সেই সময় বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা, ক্লাব, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা রক্তদান শিবির করতে এগিয়ে আসে। তাদের প্রচেষ্টায় বর্তমান সমাজে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতার যে সংকট তা কাটানো গেছে। এখানে রক্তদান শিবিরের এই ধারাবাহিকতা বজায় রেখেছে। ব্লাড ব্যাংকগুলিতে চাহিদা এবং যোগানের মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত, সেই দিকে লক্ষ্য রেখে রক্তদান শিবির আয়োজন করতে হবে বলে জানালেন মেয়র দীপক মজুমদার। 12টি সরকারি অনুমোদিত এবং 2টি বেসরকারি অনুমোদিত ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে, ব্যক্তিবর্গের কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন যে রক্ত দান করার জন্য বা রক্তদান করে আমাদের চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা করা রক্ত যেগুলি ব্লাড ব্যাংকে, সেটাকে সারা দিয়ে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ব্যক্তি তারা কিন্তু এগিয়ে এসছে এবং এখনো চলছে ধারাবাহিকতা। আমি বলবো যে আমাদের এখন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা বলে যে কথাটা ছিল কিছুদিন আগেও, এটা কিন্তু এখন আর সেই জায়গায় নেই। বরং আমি বলবো যে এটা অনেকটাই কাছাকাছি এসে গেছে। কাজে রক্তের অভাবে বা রক্তের স্বল্পতার কারণে আমাদের রাজ্যে কোনো রোগী মনুষ্য রোগী যে তারা অসুবিধা করেছেন কিংবা কোনো ধরনের অপারেশন বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু আগে ঘটতো, কিন্তু এখন কিন্তু এই রাজ্যে এটা হয়। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত সহযোগিতা করবে, কারণে আপনাদের এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমাদের এই কাজগুলি পাচ্ছে। আজকে যারা রক্তদান করবেন তাদের রক্তের মাধ্যমে যেমন আমাদের মনুষ্য রোগীকে বাঁচানো যাবে, পরিবারকে রক্ষা করা যাবে, পাশাপাশি এই উপাদান থেকে আরো 4টা পরিবারকেও রক্ষা করা যায়। আর যারা আজকে রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদানকে মহৎদান হিসাবে বলি, যারা রক্ত দেবেন এবং যারা রক্ত গ্রহণ করবেন তারা কেউ জানেন না কার রক্তকে গ্রহণ করে তার পরিবারকে রক্ষা করা যাবে। সেক্ষেত্রে একটাই হচ্ছে যে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসে, যেটা হচ্ছে মানবতা, রক্তদানের মাধ্যমে। রক্তের বিকল্প আমাদের দেশে, পৃথিবীতে কোথাও না। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযান 3 যে মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু রক্তের আবিষ্কার করতে রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই আমাদের রক্তের অন্য পরিবারে মনুষ্যকে বাঁচানোর বিকল্প। কাজে এই মানবতা দিয়ে আরো বাঁচিয়ে রাখা বা মহলকে তৈরি করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমি আশা রাখবো যে আমাদের রক্তদানের ক্ষেত্রে আরো এগিয়ে আসবেন। রক্তদানকে